আসসালামু আলাইকুম সবাইকে। টুকরো কাপড় দিয়ে এই ড্রেসটি কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে বডি পার্টের জন্য আমি এখানে 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এবার মাঝখানে আমি একটি ভাঁজ করে দিচ্ছি। এবার আমি এখানে কাঁধের মাপটি নিয়ে নিব 4.5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটি নিয়ে নিব 4.5 ইঞ্চি। এবং গলার মাপটি নিয়ে নিব এখানে 2.25 ইঞ্চি এবং নিচের দিকে ডাউন দিয়ে নিব 2.5 ইঞ্চি। এবার বক্স শেপ এঁকে নিচ্ছি, এরপর এখানে রাউন্ড করে দিব এবং হাতার এখানেও রাউন্ড করে নিব। এবার বডির মাপটি আমি দিয়ে নিব এখানে বডির মাপটি 6 ইঞ্চিতে আমি সেলাই করব এবং 7 ইঞ্চিতে আমি কাটিং করে নিব। এবং নিচের দিকে পেটের মাপটি আমি এখানে নিয়ে নিব 5.5 ইঞ্চিতে আমি সেলাই করে দিব এবং 6.5 ইঞ্চিতে কাটিং করে নিব। তো আমার দাগ টেনে নেওয়া শেষ। এবার এই দাগ অনুযায়ী আমি সুন্দর করে কাটিং করে নিব। তো আপনারা কিন্তু আপনাদের বাচ্চার বডির মাপ অনুযায়ী একইভাবে কাটিং করে নিতে পারেন। তো দেখুন এখানে 2টি পার্ট হয়েছে, একটি আমি সরিয়ে নিচ্ছি এবং এই পার্টে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিব। এখানে টিপ বোতাম বা বোতাম বসানোর জন্য যে ঘরটি তৈরি করব এই জন্য আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি একটি কাপড় সোজা দিকে এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার বাড়তি যে কাপড়টুকু আছে সেলাইয়ের সাইডে সেটি আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর এটিকে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টো দিকে কাপড়টি সুন্দর করে ভেঙে চতুর্পাশে মুড়িয়ে দিতে হবে। চতুর্পাশে মুড়িয়ে সেলাই করে দিব। তো এভাবে করে চতুর্দিকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পর এটিকে সোজা দিক করে রেখে অপর পার্টটি এর উপর রেখে কাঁধটি সেলাই করে দিব। সোজা 2 পার্ট ভিতরের দিকে রেখে কাঁধটি সেলাই করে নিতে হবে। তো আমার কাজ সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার গলার অংশে আমি পাইপিং লাগিয়ে দিব। এর জন্য আমি আড়াআড়ি ভাবে কাপড় কেটে জয়েন করে নিয়েছি। এবার এভাবে ভাঁজ করে ধরে গলার চতুর্পাশে রাউন্ড করে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এবং বাড়তি অংশটুকু কেটে ফেলবো। আমার সেলাই করার পরে যে বাড়তি কাপড়টুকু ছিল এখান দিয়ে আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি এবং কাটিং করে নেওয়ার পর সোজা দিকে এভাবে পাইপিং তৈরি করে সেলাই করে দিব। তো সেলাই করে নিয়েছি। এবার হাতার কাপড়টি নিয়ে নিচ্ছে। এখানে হাতার কাপড় আছে 2 পার্ট। তো কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি এবং এদিকে 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। বন্ধ অংশটি নিচের দিকে রাখছি, রেখে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি হাতার শেপটি এঁকে নিব। তো এইভাবে করে একটু দাগ টেনে নিলেই হবে। তো দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নিব। তো এভাবে দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নিয়েছি। এবার বডি পার্টের সাথে আমি কিন্তু হাতার অংশটি জয়েন করে দিব। তো একটি পার্ট আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এটিকে হাতার অংশের সাথে বিছিয়ে এভাবে ধরে সেলাই করে নিব এবং উপরের দিকে কিন্তু 3-4টা কুচি দিয়ে নেব। তো দেখুন এটিকে এভাবে এখান থেকে জয়েন করার পর এদিকে উপরের অংশের দিকে এভাবে করে কুচি দিয়ে নিব। তো 3-4টা কুচি দেওয়ার পর এবং শেষের দিকে এটি মিলিয়ে সেলাই করে দিতে হবে সুন্দর করে। তো আমি 2টি পার্টি একইভাবে সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার নিচের অংশের কাপড়টি আমি নিয়ে নিব। এখানে 2 পার্ট করে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 9 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে নিয়ে নিয়েছি 17 ইঞ্চি। তো আপনারা যত বেশি নেবেন অত কিন্তু কুচি বেশি হবে। আর এটির 4 ইঞ্চি চওড়ার দিকে এবং লম্বার দিকে 23 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো একটি করে পার্ট এখন আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর
এই উপরের সাইডে এভাবে কুচি দিয়ে নিতে হবে বডি পার্টের সাথে মিল রেখে। তারপর এই কাপড়টিকে আমি উল্টো দিকে রেখে এভাবে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। তো এভাবে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। দুইটি পার্ট আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর উপরের দিকে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এটি এখন আমি বডি পার্টের সাথে জয়েন করে নেব। এর জন্য বডি পার্টটি এভাবে রেখে আর নিচের অংশের কাপড়টি উল্টো দিকে রেখে সেলাই করে নিতে হবে। তো দুই পাশে আমি একইভাবে সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে, এটিকে এবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে হাতার অংশ থেকে এভাবে সেলাই করে দিতে হবে বরাবর নিচ পর্যন্ত এবং নিচের দিকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।